গত পরশুদিন আমি শেরপুর একদম পয়েন্টের সাথে 5 জনকে বায়াত করাইছি। একটা কথা বইলা গেছি মুরিদ করানোর সময়, মা বাপরে যদি কষ্ট দাও খবরদার আমার বাড়িতে যাইবা না। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোর মতন মুরিদ তাহিরির দরকার নাই। এবার দরবার থাকুক, ছুটলে ছুটুক। আমি মা ভক্ত ফুলাফান্ডিরে খুব মায়া করি, এই জন্য আমি মুরিদ করি। ওই ফুলাফান্ডিরে দেখে দেখে একটা ফুলাফান যদি মার ভক্ত হয়, আমি চইলা গেল অন্তত পক্ষে ওই ছেলেটার মাধ্যমে তার সন্তান, নিজের সন্তান মায়ের ভক্ত হবে, সে নিজে মায়ের ভক্ত হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি জানি আমার চাইতে সুরকার বাংলাদেশে অভাব নাই, আমার চাইতে কি হ্যান্ডসাম, কত স্ট্রংলি। কিন্তু আল্লাহর রহমতে দিনের বেলা গত মাসেও জানুয়ারিতে 30 দিনে 89টা মাহফিল করছি। এইভাবে আমি 22 বছর ধরে ওয়াজ করি, ছাত্র জীবন থেকে তো দোস্ত ওয়াজ করি। মাঝে মাঝে ঢাকার থেকে দৌড়ায় পড়তাম শ্রীমঙ্গল ওয়াজ করবার লেগে, একটা নেশা ওয়াজ করবো। কারণ আল্লামা শায়েখ আবু সুফিয়ান আবিদি আল কাদরি হুজুর যখন ওয়াজ করতেন, আমি নিচে বইয়া বইয়া ওয়াজ শুনতাম। আল্লামা আবুল কাসেম নুরি হুজুর চট্টগ্রামে তিনি যখন ওয়াজ করতেন, আমি নিচে বসে ওয়াজ শুনতাম। আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুর যখন ওয়াজ করতেন, নিচে বইয়া বইয়া ওয়াজ শুনতাম। তখন থেকে মনের ভিতরে একটা চিন্তা ছিল, যদি এমনভাবে আমি ওয়াজ করতে পারতাম। আমার আম্মা একটা স্বপ্ন দেখছিলাম, আম্মা বলছিল, স্বপ্নটার ব্যাখ্যা করছিল, তুমিও একদিন ইনশাল্লাহ যেই স্বপ্ন দেখছো সেই স্বপ্ন পূরণ করবা। আমাকে বলছিল তুমি বক্তা হইবা। যখন ক্লাস 7-এ পড়ি তখনই। যুবক ভাইয়ের আমার, মা বাবার দোয়ায় ওলি হওয়া যায়। ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। মা বাবার দোয়া থাকলে একটা সিএনজিওয়ালাও ওলি হইতে পারবো, কুদাল দিয়া মাটি কাটে সেও ওলি হইতে পারবো। মায়ের দোয়া এমন এক ক্ষেপণাস্ত্র, মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং ওই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট। আচ্ছা চেষ্টা করুন, এটা ওরা আগে বলে না। আচ্ছা চিন্তা করো না, চিন্তা করো। শেষ করি, এই যুবক শেষ করি কথাটা। ভাইরা কথাটা শেষ করি। তোমরা যদি জিকির হইতো এটি কিন্তু মোবাইলে বই রয়েছে। অতখানে আমি ভালো ওয়াজ করতেছি, ইডা নিয়ে হাইলাইটস করতো না। ও ইডার মধ্যে কেডা নাইস টাইস দিল, ইডারে ভিডিও করবো করে নিয়ে সারবো। তাহিরে আইসি নাইচা গেছে, এইগুলো এখন আমি চালাক হয়ে গেছি। ঠিক আছে, তোমরা যতই কাহিনী করো লাভ হবে না। মারহাবা কর। তো মা বাবারে মহব্বত করবেন নি, মা বাবারে ভালোবাসবেন নি। আমি দিল থেকে কইলাম আমি আপনাদের মহব্বত করব, কারণ মা বাপের ফাগলটির আমি খুব মহব্বত করি। মারহাবা কর, আরো জোরে করে মারহাবা। এ ভাইরা আমার, আমি অনুরোধ করব আজকে থেকে ওয়াদা করেন মা বাপরে কষ্ট দিবেন। বাবা গো বাবা, আমার বাবার স্মৃতিচারণ করতেছি আর কি। বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। যারা বিয়ে করছেন একটা কথা কয়ে যায়, আপনার পরিবারটারে মাঝে মাঝে আপনার শ্বশুর বাড়িতে পাঠাবেন। আপনার স্ত্রীটা অল্প সময়ে বিয়ে হয়ে আপনার বাড়িতে যে চলে আসছে, তার মাকে মা ডেকে শখ মিটে নাই, বাবাকে বাপ ডেকে শখ মিটে নাই। আমরা দেশে এমন তথ্য শোনা যায়, স্বামী বিদেশ থাকে অথবা বাড়িতে থাকে, যদি বলে যে একটু বাড়িতে যাবো, একটা অনুষ্ঠান আছে বা একটা মা বাপরে দেখতে মন চায়, জামার ফাওয়ার দেখা না যাইতে না, আমি না করছি, আমি যেদিন ঘুমাই দিন যাইবে, এই কাজটা করেন না। নিজে নিয়ে যাইবেন, প্রয়োজনে সকালে যাইব, সন্ধ্যায় চলে আসবে, কারণ তারও তো মা,
ওই মার জন্য তারও তো মায়া আছে, বাপের জন্য তারও তো মায়া আছে। আপনি আপনার বাপ মারা যেমনি ডাকছেন, স্ত্রী কিন্তু এইভাবে ডাকতে পারে না। তারা অল্প সময় স্বামীর বাড়িতে চলে যায়, মা বাবার মমতা থেকে তারা অনেক বঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এক যুবক, বাবা হারাইছেন, বাড়ি থেকে বাবা ডাকতে পারবেন না। মা হারাইছেন, মা ডাকতে পারবেন না। এমন বাবা হারা মা হারা আজকের মাহফিলে যারা আসছেন, একটা লোক হাত তুলে কোন হুজুর আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি চেয়ারম্যান সাহেবের, ইমাম মোস্তফা সাহেবের আব্বা আম্মা দুজনই নাই, আহা আব্বাও নাই আম্মাও নাই, অনেকের বাবাও নাই মায়া নাই। এই যুবক, আপনারা ওই বাপ মা রুহের মাগফিরাতের জন্য আমি দোয়া করবো একটু পরে, কিন্তু আপনারা কি উঠবেন না? দোয়া করে যাবেন, আমি খুশি হব। আপনারা একটা লোকে বলবেন হুজুর আমি আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল আমি 1000 টাকা দেব। আইন আইন দুইজন পাইছি, দাঁড়ান। এই কমিটি একটা ছেলে পাঠান, দুইজনে গেছে। আচ্ছা রাখেন, আরেকজন দাঁড়ান, 1000। ওই যে একজন, তিনজন। না নাম লিখতো কি? নগদ দিয়ে দিবে, নগদ দিয়ে দিবে। এগুলো দরকার নেই, নগদ। আর কে দিবেন? 1000। আর কে দিবেন? যাক, আপনার কাছে আসতেছে ওই যে 1000 নিয়ে দাঁড়াবিছে, মোট 4 জন হয়েছে। 1000 নিয়ে আসেন। এই শর্ট মাত্র 1 মিনিটে কালেকশনটা করবো। যান, সব যান, সবার পকেটে হাত দেন। হাত দিয়ে বাপ মার জন্য যে যতটুকু পারেন দিয়ে দিবেন ইনশাল্লাহ। যান যান, আর কেউ